रोज এরকম আমরা খবর পাচ্ছি। কালকেও শুনলাম কি ৩-৪টে মন্দিরে বিভিন্ন মন্দিরে হামলা করে মূর্তিগুলো ভাঙা হয়েছে। আজকে শুনলাম নাটোরে যে মহাশ্মশান আছে ওখানকার মন্দিরের যে সেবাইট আছে ওর খুব নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম কিরকম ওর হাত পাও বেঁধে অবস্থায় ওর মৃতদেহ উদ্ধার হয়। তার মানে হচ্ছে কি আগে ওকে বেঁধে নির্মমভাবে টর্চার করা হয়েছে তারপরে হত্যা হয়েছে। আর জিনিসপত্র মন্দিরের জিনিসপত্র লুটমার হয়েছে। তো এটাই বড় প্রশ্নচিহ্ন আছে কি কখন থামবে। অনেক হয়েছে, এখন থামার দরকার। কালকে তো আমরা এটাও দেখলাম কি ইন্ডিয়ান পার্লামেন্টে একটা ফিগার রাখা হয়েছে কি 2200 প্রায় 2200 মাইনরিটিজ উপরে খালি এই কিছু মাস মধ্যেই আক্রমণ হয়েছে। এখন 2024 শেষও হয়নি, তখনও গভর্নমেন্ট বলেছে কি 2200 ফিগারটা খুব কনজারভেটিভ। অ্যাকচুয়াল অ্যাটাক অনেকগুলো হয়েছে, কিন্তু ইভেন 2200 কম ফিগার হয় না। এত বড় যে মাইনরিটিজ ওখানকার আতঙ্কে রয়েছে, এটা খুব দুঃখের খবর। প্রায় 3-4 মাস হতে চলেছে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট এটা এখন বিরাম লাগাবে সব জিনিসে। ত্রাসের দেশ বাংলাদেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার আর শুধু হামলাতেই থেমে নেই, একের পর এক খুন। নাটোরে একেবারে পুরোহিতের উপর হামলা হলো এবং খুন হলেন পুরোহিত। খুন করা হলো পুরোহিতকে। যে খবর আপনাদের সামনে রেখেছি, আরো বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুন করা হয়। হাত পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার হয়েছে। বাংলাদেশের নাটোরে লুটপাটের পর সেবায়েতকে খুন করা হয়। ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপর হামলা, এমনটাই অভিযোগ। কিন্তু বাংলাদেশ পুলিশের তরফে কি দাবি করা হয়েছে জানেন? যে ভান্ডার ঘরে লুটপাট এবং ডাকাতির ঘটনা ঘটেছে, অর্থাৎ হিন্দুদের উপর হামলা এবং খুনের ঘটনা পুরোপুরি অস্বীকার করছে তারা। এই কিছুদিন আগে আপনারা জানেন অসম পুলিশ মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করে, সেই জঙ্গি ট্রেনিং নিয়েছিল বাংলাদেশে। আল কায়েদার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার ধৃত এক জঙ্গির ট্রেনিং হয়েছিল বাংলাদেশে, এমনটাই খবর পুলিশ সূত্রে। মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ, পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ। ধৃত 8 জনকেই পুলিশ হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে একটি বিশেষ অ্যাপ ছিল, আর এই অ্যাপের সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় 15 জন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা। খবর সূত্রের, অর্থাৎ বুঝতেই পারছেন পাকিস্তানে মদত আর বাংলাদেশে প্রশিক্ষণ, যা উদ্বেগ বাড়িয়েছে। চিকেন নেক ভারতবর্ষের একটা ভৌগোলিক স্পর্শকাতর জায়গা, কিন্তু সেটা আজকের থেকে না। যতদিন ধরে ভারতবর্ষের এই অবস্থা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে তবে থেকে। ফলে ভারতবর্ষের যত পৃথিবীর 4র্থ বৃহত্তম সামরিক শক্তি, যেটা আমাদের হোম মিনিস্টার বলেছেন, উনি তো ইন্ডিকেট করেছেন যে সেনাবাহিনীরও প্রয়োজন নেই, এসএসবি নিজেরাই হ্যান্ডেল করে নেবে। কারণ এটা ছেলের হাতের মোয়া না যে ওখান থেকে কিছু মানুষ বলছে যে চিকেন নেক নিয়ে নেবো, চিকেন নেক নিয়ে নেবো। তারা সবাই বাজার গরম করছে, কেউ বিএনপির, কেউ ছাত্র নেতা। এদের মনে হয় মুরগির দোকান আছে, তাই জন্য চিকেন নেক করে সারাদিন ধরে কথা বলে। হ্যাঁ, ভারতবর্ষের যে শক্তি, যে আমাদের ব্রহ্মস আছে, যে আমাদের মিসাইলস আছে, আইসিবিএমস আছে, যে আমাদের ফাইটার এয়ারক্রাফট আছে, এগুলো কি আমরা রেখে দেবো গেরাজে? তো এটার কোনো মানে হয় না।